জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ত্রিশালকে পরিকল্পিতভাবে নজরুল সিটি হিসেবে গড়ে তুলে বিশ্ব দরবারে পরিচিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ ৭ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন। তিনি বলেন, নজরুল সিটি বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন প্রান্তসহ বিদেশ থেকেও মানুষ ত্রিশাল দেখতে আসবে। এ মহৎ উদ্যোগ সফল করতে ত্রিশাল সমিতি ময়মনসিংহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। শুক্রবার ত্রিশাল টিউলিপ সেন্টারে ত্রিশাল সমিতি ময়মনসিংহের 2026-28 মেয়াদের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে এমপি লিটন বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে একটি আধুনিক স্টেডিয়াম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং হাইটেক পার্ক প্রতিষ্ঠার কাজও এগিয়ে চলছে। তিনি ত্রিশাল সমিতির উদ্যোগে উপজেলার একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের চেতনা ধারণ করে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, প্রবাসী কল্যাণ কার্ড ও স্পোর্টস কার্ড বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান ও সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটবে। যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে কঠোর আইনি কার্যক্রম হয়েছে এবং এ অপরাধের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি মাদকমুক্ত ত্রিশাল গড়ে তোলার পাশাপাশি যুবকদের খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। ত্রিশাল সমিতি ময়মনসিংহের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান, সহসভাপতি অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম বাদশাহ, সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম মুজিব, ডাক্তার মাহবুবুর রহমান সহ ত্রিশালের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিগন্ত বার্তা, ত্রিশাল।